molecular biology. So in that paper, total 5 units. Total units. স্যার ভিডিওটা পুরো হেজি আসছে। সবার কাছে সবার সেম ইস্যু হেজি। হ্যাঁ, শুধু আপনাকে দেখা যাচ্ছে, বোর্ড দেখা যাচ্ছে না। নো স্যার, ক্লিয়ার আছে। এখন দেখো একটু টাইম দাও, ওটা আস্তে 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 ক্লিয়ার হবে। যার একটু প্রবলেম হচ্ছে একটু টাইম দাও, ক্লিয়ার হবে। প্যানিক করার কিছু নেই। যেখানে বুঝতে পারবে না আমাকে বলবে, আমি রিপিট করে দেবো, বলে দেবো যে জায়গাটা। ঠিক আছে, স্লোলি স্লোলি ইমপ্রুভ হয়ে যায়। প্রথম দিকে একটু প্রবলেম থাকে ইনিশিয়ালি, আর খুব প্রবলেম হলে একবার তুমি অফ করে একবার জয়েন করো, মানে রিজয়েন করো আর কি, এন্ড করে দিই। ওকে, স্যার ক্লাসটা রেকর্ডিং থাকবে তো? আর রেকর্ডিং তো হচ্ছে, রেকর্ডিং থাকবে, রেকর্ডিং থাকবে। ওকে, টোটাল ইউনিটস 5 units. Unit 1, 2, 3, 4 and 5. First unit is about genetic materials and its features. Genetic materials and its features. Second unit, replication. Replication in prokaryotic DNA. Prokaryotic DNA. প্রোক্যারিওটিক ডিএনএ মেন আমাদের ফোকাস পয়েন্ট হবে ডিসকাশনে, বাট ইউক্যারিওটিক ডিএনএ কে আমরা স্লাইটলি ডিসকাস করব, জাস্ট ওভারভিউ। ইউক্যারিওটিক ডিএনএ রেপ্লিকেশন এন্ড ইউক্যারিওটিক ডিএনএ রেপ্লিকেশন রিলেটেড প্রবলেম হুইচ ইজ ওভারকাম বাই দ্য টেলোমারেজ। তো সব ডিসকাশন হবে ইউনিট 2 তে। আচ্ছা, থার্ড ইউনিট ইজ অ্যাবাউট ট্রান্সক্রিপশন প্রসেস। ট্রান্সক্রিপশন and transcription in both prokaryote as well as eukaryotes. Both system এ করতে হবে। Fourth, translation. Translation, unit number 4, translation. Here also in both system we have to read prokaryotes and eukaryotes. Prokaryote system, eukaryote system. And last unit, unit number 5, regulation in gene expression. Regulation in gene expression. Majorly আমরা ফলো করব, ফোকাসে রাখবো prokaryotes as well as slightly overview নেব eukaryotes. These are 5 units in the molecular biology paper. First এ বলে রাখি, this paper is very vast and knowledgeable paper. Interesting paper যদি বুঝতে পারো, আর যদি না বুঝতে পারো বোরিং লাগা শুরু করে দেবে স্টার্টিং থেকে। If it is understandable to you, it is very much interesting. The process, replication, transcription, translation, actually it is totally called central dogma. Process is interesting process. Clear? বুঝতে হবে, otherwise problem শুরু হবে। তো আমি ট্রাই করব এভরিথিং শুড বি ক্লিয়ার টু অল স্টুডেন্টস। চেক করে নেবে, কোনো জায়গায় প্রবলেম হলে সেকেন্ড টাইম আস্ক করবে। নেক্সট হচ্ছে বুক সাজেশন। Book suggestion for this paper. Two reputed books. Number 1, Molecular Biology by Watson Baker Bell. Molecular Biology by Watson Baker Bell. কারেন্ট এডিশন সম্ভবত 7 চলছে, আই থিঙ্ক।
প্রাইস হাই থাকে মলিকুলার বায়োলজি ওয়াটসনের বইয়ে, বাট আমি বলবো যে ইনভেস্ট করা যেতেই পারে মলিকুলার বায়োলজি পেপারের জন্য। সিঙ্গেল বুক আউট অফ 2 ইনভেস্ট করা যেতে পারে। আর পিডিএফ ফরম্যাট অ্যাভেলেবেল ওয়াটসনে, বাট প্রিভিয়াস এডিশন, নিউ এডিশনে তুমি পিডিএফ পাবে না। প্রিভিয়াস এডিশনে তোমার মলিকুলার বায়োলজি ওয়াটসনের বইয়ে পিডিএফ থাকবে। আর কারেন্ট এডিশন, কারেন্ট নলেজ নিতে গেলে বই কিনতেই হবে, কিছু করার নেই। সেকেন্ড, molecular biology, and this is Lewin's gene. Current edition I think 12 চলছে, 12 Lewin's gene 12। আচ্ছা, কলেজ প্রেফার করবে হচ্ছে 7, আগেই বলে রাখলাম 7 এডিশন আর Lewin's gene 7 তো পড়তে পারো, বাট কারেন্ট যদি তুমি কিছু ইনফরমেশন চাও, অলওয়েজ এডিশন চেঞ্জ মানে কারেন্ট কিছু নলেজ, কারেন্ট কিছু তোমার ইনফরমেশন অ্যাড করা বুকে। তো জিন 12 কারেন্ট এডিশন কিনতে পারো, পিডিএফ ফরম্যাট অ্যাভেলেবেল জিন 12 এর, সেখান থেকে প্রিন্ট করে নিতে পারো অ্যাজ ইওর অপশন। তোমার কাছে প্রচুর অপশন আছে, যে কোনো কিছু একটা করতে পারো। তো দুটো বইয়ের সাজেশন দিলাম, এখানে কোনো প্রেস কট চলবে না, ঠিক আছে? এখানে পার্টিকুলার মলিকুলার বায়োলজি বুক রাখবে, এন্ড এই দুটোর মধ্যে যে কোনো একটা পারচেজ করবে আর প্রিন্ট করবে। Any doubt related to syllabus and book suggestion? If it is not, we started the class, the first topic, first unit. Book suggestion clear? ইন্ডিয়ান অথরের কোনো বুক সাজেশন আমি দিইনি, দুটোই ফরেন অথর দিয়েছি। ওকে, স্টার্ট করো। ফার্স্ট ইউনিট, unit number 1, genetic material and its features. And first topic in today's discussion, type of genetic materials. Type of genetic material. First আমাকে আনসার করবে, what is genetic material? What do you mean by genetic material? What do you know about the genetic material? Answer me. Genetic material. জেনেটিক ম্যাটেরিয়াল মানে হচ্ছে যার মাধ্যমে জেনেটিক ইনফরমেশন একটা জীব থেকে অন্য জীবের মধ্যে যাচ্ছে। ওকে, বুঝতে পেরেছি। আর কেউ আনসার করবে, অ্যাড করবে কোনো ইনফরমেশন অ্যাবাউট জেনেটিক ম্যাটেরিয়াল? নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি হবে। স্ট্রাকচারে ঢুকে গেলে মেন মানে কোনো ফিচার্স বা কোনো ইম্পর্টেন্ট লাইন অ্যাবাউট জেনেটিক ম্যাটেরিয়াল? জেনেটিক ম্যাটেরিয়াল ক্যারি ফরওয়ার্ড হয় জেনারেশন টু জেনারেশন। জেনেটিক ম্যাটেরিয়াল জীবের চারিত্রিক বৈশিষ্ট্যকে প্রকাশ করে। এই লাইনটা ভেরি ইম্পর্টেন্ট। ও যেটা বেঙ্গলিতে বলেছে, দ্যাট লাইন ইজ ইম্পর্টেন্ট। দ্যাট মিনস ও যেটা বলতে চাইছে, জেনেটিক ম্যাটেরিয়ালস মেনটেন অল দি ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স of an organism. Yes or no? So what is genetic material? Genetic materials, actually the hereditary materials. Genetic material is, it is a hereditary materials. Hereditary materials means it can move or transform from parent to progeny. That's why it is called hereditary materials. Hereditary materials
that control all the characteristics, features and functions of an organism. As it is hereditary material, it can pass from parent to progeny easily. যেটা বাকিরা সবাই বলতে চাইছিল যে এটা স্যার ট্রান্সফার হয় one generation to another generation. Yes, that's why it is known as hereditary materials. So what are the basic features need for a genetic material to be considered? Basic features, next topic or next my point. Basic features for genetic materials. Try করবে কেউ? Basic properties should have for a genetic material to be. Genetic material হতে গেলে কি কি basic features লাগবে? Start করব? Feature number 1. Able to form replica. Able to form replica. Replica means same to same copy formation এর ability থাকতে হবে. Yes or no? To be a genetic material, that material should form another copy and same as it is. Yes or no? Answer. Please answer. হ্যাঁ স্যার। Yes, sir. না হলে কি হবে? If it is not replicated or replica formation ability যদি absent থাকে, then কি হবে? We know during the cell division, one cell divide into two cell. এবার ভাবো, just one copy of copy is present in the parent. If it is not produce another copy, then how it will be distributed? কিভাবে distribution হবে কি? So distribution possible without replica formation. So first important feature to be a genetic material, that it should form a replica, and that features is called, or the process for formation of replica called replication. And replication, which is unique to our discussion point, it is the phenomena or it is the process where a DNA form another copy of DNA, same as it is. Second feature, should be chemically and structurally stable. Chemically and structurally stable. Yes or no? Stability is important feature. Replica formation as well as stability. If the structure is not stable, how it will maintain after second, third, fourth round of generation? Maintain করতে পারবে without stability? না। মেইনটেইন করতে পারবে না। তার মানে যখন ট্রান্সমিশন হচ্ছে ফ্রম প্যারেন্ট টু প্রোজেনি, এটা যদি তোমার কন্টিনিউ 5, 6, 7 জেনারেশনে চলে যায়, ইফ দ্য স্টেবিলিটি ইস্যু থাকে, তাহলে স্টেবিলিটি লুজ করে যাবে and structure degrade করে যাবে। ভেবে দেখো, yes or no? But যেটা জেনেটিক ম্যাটেরিয়াল হবে, which molecule that is genetic material should be stable and it maintain all the generation without any change, without degrading the structure. Yes or no? হ্যাঁ স্যার। If it happens, that molecule is a good criteria, good candidate for genetic material. So first of all, replica formation ability. Second is that it should contain the high stability. Otherwise কি হবে? Degrade হয়ে যাবে during transfer process. Third expression should able to express itself,
should able to express itself. That means expression capacity. That means expression, gene expression. That means expression capacity, express itself. আজকে ভেবে দেখো তোমার কাছে নলেজ আছে বাট তুমি কাউকে শেয়ার করছো না, কোনো লাভ আছে? কোনো লাভ আছে নিজের মধ্যে রেখে দিয়ে? কোনো কিছু কিছু লাভ হবে কিন্তু বেনিফিট হবে? কিছু বেনিফিট হবে না যতক্ষণ না তুমি শেয়ার করছো কাউকে, তোমার নলেজ কেউ জানতে পারছে না। ইয়েস অর নো? তো জেনেটিক ম্যাটেরিয়ালের কাছে সমস্ত কিছু এবিলিটি আছে বাট ইট ক্যান নট এক্সপ্রেস। কোনো লাভ আছে? তুমি একটা মলিকিউলকে সিলেক্ট করলে রেপ্লিকা ফরমেশনের এবিলিটি আছে, হাই স্টেবিলিটি, বাট ইট উইল নট এক্সপ্রেস টু ফর্ম আ ক্যারেক্টার। কোনো লাভ হবে কি? না নো, নো। তার মানে রেপ্লিকা ফরমেশন এবিলিটি থাকতে হবে, স্টেবিলিটি সেকেন্ড ইম্পর্টেন্ট ফ্যাক্টর, থার্ড ফ্যাক্টর অলসো ভেরি ক্রিটিক্যাল, টু এক্সপ্রেস ইটসেলফ, টু এক্সপ্রেস ইটস ফর্ম প্রোটিন। সো যে ডিএনএ বা যখন আমরা রেপ্লিকেশন বলছি, যে মলিকিউলকে আমি সিলেক্ট করব, ইট শুড হ্যাভ ক্যাপাসিটি টু এক্সপ্রেস ইনটু ফর্মিডেবল ক্যারেক্টার। ক্যারেক্টার ফর্ম করাতে হবে, ফাংশন করাতে হবে একটা অর্গানিজমকে টু সার্ভাইভ। ইয়েস অর নো? এন্ড একটা অর্গানিজমকে সার্ভাইভ করানোর জন্য এক্সপ্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো রেপ্লিকা ফরমেশন, স্টেবিলিটি, এন্ড থার্ড পয়েন্টে লিখেছি আমরা এক্সপ্রেশন ক্যাপাসিটি। নাম্বার 4, should be able to change, should be able to change slowly. Another important character to be a genetic material, this material should be changed, but ভালো করে নোট ডাউন করো, the change should be very very slow, not very fast. ফাস্ট চেঞ্জ হলে প্রবলেম আসে, ফাস্ট চেঞ্জ হলে হিউজ ক্যারেক্টার ডিফারেন্স আসলে পরে তোমার জেনারেশন চেঞ্জ হতে পারে এন্ড স্পিসিস চেঞ্জ হতে পারে, দ্যাট ক্রিয়েট প্রবলেম এন্ড স্পিসিসের সার্ভাইভেবিলিটি নিয়ে কোশ্চেন চলে আসবে যদি ফাস্ট চেঞ্জ হয়। বাট দ্য মলিকিউল যদি স্লো চেঞ্জ হয়, ভেরি স্লো স্পেসে, দ্যাট ইজ বেনিফিশিয়াল ফর দ্যাট স্পিসিস। ওয়াই দ্য স্লো চেঞ্জ ইজ বেনিফিশিয়াল? মানে রেপ্লিকেশন যখন হবে অ্যাকিউরেট হবে। অ্যাকিউরেট হোক বাট স্লো চেঞ্জ করতে বলছে। আমি পয়েন্টে লিখেছি চেঞ্জ করো মানে স্লাইড চেঞ্জ করাও বাট ভেরি স্লো করো, মানে একটা রেপ্লিকেশন পয়েন্টে না, 100 টাইম রেপ্লিকেশনের পর হয়তো একটা চেঞ্জ করিয়েছে। কি বললাম বোঝা গেল? সিঙ্গেল রেপ্লিকেশন হলো কোনো চেঞ্জ করাবে না, 100-200 টাইম রেপ্লিকেশন হচ্ছে দেন সিঙ্গেল পয়েন্টে চেঞ্জ হয়েছে, তো ভেরি স্লো চেঞ্জ। আর ফাস্ট চেঞ্জ মানে ইন আ সিঙ্গেল রেপ্লিকেশন পয়েন্টে মাল্টিপল জায়গায় চেঞ্জ চলে আসে, দ্যাট মিনস ফাস্ট চেঞ্জ। আমার পয়েন্ট ক্লিয়ার যেটা বলতে চাইছি? সো ডিএনএ বা যে কোনো জেনেটিক ম্যাটেরিয়াল তুমি চুজ করো, দ্য ম্যাটেরিয়াল শুড চেঞ্জ স্লোলি, and slow change actually beneficial for that species. Why? Because it leads evolution. টার্মটা মনে আছে? evolution. Why evolution is needed? Why evolution is needed? Evolution টার্মটার মিনিং কি? Changes in characteristics. তো character change কিভাবে হবে? If the genetic material is not changed, how does the character being changed? যদি জেনেটিক ম্যাটেরিয়ালকে তুমি না চেঞ্জ করো, স্লো চেঞ্জ করো, তাহলে ক্যারেক্টার চেঞ্জ আসবে কি? না। তাহলে তুমি ক্যারেক্টার চেঞ্জ চাইছো, দ্যাট মিন্স ইভলিউশন চাইছো, তুমি জেনেটিক ম্যাটেরিয়ালকে স্লো চেঞ্জ করাবে না, and that is important. Slow change is important. Slow change leads or support evolution process. Evolution is important to survivability of a organism. একটা অর্গানিজমে সার্ভাইভ করার জন্য ইভলিউশন দরকার, নাহলে তুমি লং টাইম পিরিয়ডের জন্য সার্ভাইভ করতে পারবে না, বিকজ এনভায়রনমেন্ট ইজ কনস্ট্যান্টলি চেঞ্জিং। এখন যে তুমি যে এনভায়রনমেন্ট দেখছো, আফটার 100 ইয়ার্স এনভায়রনমেন্ট চেঞ্জ হবে, হবে কি হবে না? হবে। হবে কি হবে না? তো এই চেঞ্জের সাথে তোমাকে তো অ্যাকনসেপ্ট হতে হবে। ইফ ইট ইজ নট অ্যাকনসেপ্ট, দ্য অর্গানিজম অর স্পিসিস উইল বি ডাই। যদি এটা না করতে পারে, ডাই হয়ে যাবে। তার মানে ইভলিউশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য লং টার্ম বেনিফিট, and for the long term benefit, for the long term for the evolution, slow change, permittable change is important.
তো 4 ক্যারেক্টার লিখেছি। To be a genetic material, 4 basic important characters. Number 1, replica formation. Number 2, stability. Number 3, expression. And number 4, accurate hope. But slow change hope, slightly change hope, minute change hope. That is important. That support the evolution process. My point is clear or not? All of you. Yes, sir. Clear? So genetic materials can be, তুমি candidate রাখতে পারো nucleic acid. Nucleic acid is a good genetic material, and in nucleic acid DNA and RNA both can be a তোমার candidate for potential candidate for genetic material. So genetic material কারা হতে পারে? জেনেটিক ম্যাটেরিয়ালের ফিচার্স পড়ে নিয়েছি। এই ফিচার্স গুলো কাদের মধ্যে আছে? ডিএনএ and RNA. So genetic material could be DNA, nucleic acid, could be DNA or RNA. Most of the organism কোনটা থাকবে? DNA না RNA? Most of the organism contain genetic material DNA or RNA? DNA. It's a DNA. So most of the organism contain DNA as a genetic material. Only some viruses that's called RNA virus, they have RNA in their genetic material. Yes or no? তাহলে আমরা যে কিংডম পড়তাম না, কিংডম, 5 কিংডম, all the 5 kingdom contain DNA or RNA? All the 5 kingdom, Monera, Protista, fungi, algae, তোমার plant and animals, all the 5 kingdoms contain DNA. So DNA is the major genetic material. Major genetic material because it present in most of the members of living organisms as a genetic element. But RNA, yes, it could be a genetic element or genetic material only for RNA viruses. Only for RNA viruses. Clear? So from that overall discussion, it is very clear DNA is the best genetic material, but RNA genetic material is the fast appearing in our world. মানে আমাদের ওয়ার্ল্ডে ফার্স্ট যে এলিমেন্ট, মানে ফার্স্ট যে লিভিং অর্গানিজম ছিল তাদের হচ্ছে RNA ছিল as a genetic material. That's why a term is there is called RNA world. শুনেছো টার্মটা? RNA world. RNA world term is introduced by Walter Gilbert. RNA world means in the first organisms that present in the earth, during that RNA is the genetic material. So in ancient or first organisms genetic materials are RNA, not DNA. The first genetic material that appear in our world is the RNA, not DNA. But nature slowly changes into the DNA, and now in modern scenario most of the organism contain DNA. কি বললাম বোঝা গেল? তাহলে ফার্স্ট অ্যাপিয়ারিং জেনেটিক ম্যাটেরিয়াল আমাদের আর্থে কি ছিল? RNA না DNA? It's a RNA. Now slowly it's now convert into the DNA. Why? আমরা আসবো যখন স্ট্রাকচারে যাব, ডিএনএ স্ট্রাকচার একটু পরে ঢুকছি। ডিউরিং ডিএনএ স্ট্রাকচার আমরা ডিসকাস করে নেব। ডিএনএ ইজ হাইলি স্টেবল ওভার আরএনএ। ঠিক আছে, তাহলে আমরা যে বেসিক ফিচার্স লিখে আছি না, এখানে আমি একটু এটা করে দিই, বেটার হবে। Why DNA is better genetic material, not RNA? Replication, এখানে both DNA RNA can replicate, এখানে both combinedly winner। ঠিক আছে, in first case replication issue, replication point, DNA can be replicated, RNA also can be replicated easily without any problem, so both can be replicated. But second point, which is the structure stability issue,
here DNA is clear winner. DNA is clear winner. RNA is not, because DNA is highly stable. First of all, DNA is double stranded. আমরা স্ট্রাকচারে আসছি, ডাবল স্ট্যান্ডার্ড স্ট্রাকচার। সুগারের ইউনিটে চেঞ্জ আছে, যার জন্য স্টেবিলিটি অনেক ইমপ্রুভ করে। থাইমিন বা তোমার নাইট্রোজেনাস বেসেও চেঞ্জ আছে, যার জন্য স্টেবিলিটি ইমপ্রুভ করে। সব আসছি আমরা স্ট্রাকচারাল পয়েন্টে। সো ডিউরিং if it is take the basic features of genetic material stability, DNA is clear winner, RNA not so well stable. Third point এ আসো, expression, both DNA RNA can express, এখানে নিয়ে কোনো ইস্যু নেই, both DNA RNA can express. But fourth point এ যদি আসো আমরা, slow change DNA সাপোর্ট করবে, DNA সাপোর্ট করবে স্লো চেঞ্জ কে। RNA as a genetic element, fast changes occur, if RNA is the genetic material, changes will be much more faster, যেটা evolution কে সাপোর্ট করবে না। and evolution কে সাপোর্ট করছে না, that means species এর স্টেবিলিটি নিয়ে একটা কোশ্চেন মার্ক চলে আসবে। কি বললাম বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে from this discussion কি বোঝা যাচ্ছে? DNA is a good genetic material over RNA, yes or no? হ্যাঁ। এই কারণে দেখো তোমার মেজরিটি অর্গানিজমস ডিএনএ কে প্রেফার করে জেনেটিক ম্যাটেরিয়াল, অনলি কিছু ভাইরাস এখনো আরএনএ কে রেখে দিয়েছে। আজকে জাস্ট একটা আমি এক্সাম্পল দিচ্ছি, সবাই তো করোনা ভাইরাসের নাম শুনেছো, and সবাই প্যান্ডেমিক পিরিয়ডটা কাটিয়ে এসছো। করোনা ভাইরাস which type of genetic element in their structure, which is COVID-19 called coronavirus? coronavirus DNA or RNA virus? RNA virus এটা, জানতে কি? সো এখন এর নাম শুনতে পাচ্ছ না কেন? বিকজ এত ফাস্ট চেঞ্জ হয়েছে। ভেবে দেখো ওই টাইমে মিউটেশন ইজ ফাস্টার, ইয়েস মিউটেশন ইজ ফাস্টার আরএনএ থাকলে, এত ফাস্ট চেঞ্জ হয়েছে, ম্যাক্সিমাম স্পিসিস উইল বি ডাই। কোশ্চেন মার্ক চলে এসেছে স্টেবিলিটি নিয়ে। তো ফাস্ট চেঞ্জ নেচার সাপোর্ট করে না, স্লো চেঞ্জ নেচার সাপোর্ট করে, অ্যান্ড ইভলিউশনে এন্ট্রি দেয়, মানে ইভলিউশনে তোমার লং টার্ম বেনিফিটের জন্য ইম্পর্টেন্ট। তো ফ্রম দ্য টু পয়েন্ট যদি ধরো, why DNA is the good genetic material over RNA, এটা কোশ্চেন আসতে পারে। বিকজ অফ, তোমাকে কম্পারেটিভ স্টাডি করতে হবে, বিকজ অফ স্টেবিলিটি, বিকজ অফ স্লো চেঞ্জ, DNA is good genetic material। এবার স্টেবিলিটি কেন, তার পয়েন্ট গুলো দিতে হবে, আর স্লো চেঞ্জে কি বেনিফিট হয় সেটার পয়েন্ট দিতে হবে। তাহলে কোশ্চেন আমি দিয়ে দিচ্ছি, কোশ্চেন আনসার লিখবে বাড়িতে। Which one is good genetic material? DNA or RNA? I think answer লিখতে পারবে তোমরা বেটার বেটার। বলো, ক্লিয়ার? দিস পার্ট ক্লিয়ার? আনসার আনসার আনসার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। Okay, okay, okay. So fast genetic material, it is a DNA discovery. Then we looking forward to the structure of DNA. তো ফার্স্টে আমরা একটু ডিসকভারি দেখে নেব, কারা কোন সায়েন্টিস্ট ইম্পর্টেন্ট রোল প্লে করেছে টু দ্য ডিসকভারি অফ ডিএনএ অ্যাজ আ জেনেটিক ম্যাটেরিয়াল। DNA as genetic material. Discovered. First breakthrough experiment was done by Friedrich Miescher, number one scientist, 1869. It is Friedrich Miescher.
Friedrich Miescher actually produced ওটা কি materials from the nuclei 1869 1869? 1869 1869 Friedrich Miescher isolate materials from cell nucleus, and which cell he taken for the nucleus isolation? It is WBCs, because in WBCs there are multi-lobe nucleus are found. Check করে দেখবে WBC structure multi-lobe. That means nucleus percentage is very high in that cell. That's why he choose nuclear materials isolation from WBC, not other cells. ঠিক আছে? So isolate the materials from the nucleus, cell nucleus, and he choose WBC for that. WBC cells or white blood cells, and he found clearly that the material contain high phosphorus, high phosphate, আচ্ছা ফসফেট কার্বোহাইড্রেট বায়োকেমিস্ট্রি পড়েছো, ফসফেট কার্বোহাইড্রেট লিপিড প্রোটিন এগুলোর মধ্যে মেজরিটি পোরশনে পেয়েছো কি না খুব স্লাইটলি পোরশন কিছু জায়গায় হয়তো পেতে পারো। the element phosphate, phosphorus, is it found to the lipid, carbohydrate and protein structure in major element? স্যার লিপিডে হ্যাঁ ছিল, বাট মেজর or minor main structureটা কি ছিল? সব কার্বন হাইড্রোজেন অক্সিজেন। phosphate, that element not as a major unit for carbohydrate, lipid and protein। ভেবে দেখো, প্রোটিনে তো পাবেই না, লিপিড কার্বোহাইড্রেটে স্লাইটলি পাবে বাট ভেরি লেস অ্যামাউন্ট। ঠিক আছে, তো এখানে ও কি পেয়েছিল? when the nuclear material he isolated and it analyzed the phosphate percentage, the phosphorus, the phosphate percentage is very high. That means it is clear it is not protein. Yes or no? It is not protein, because in protein phosphorus could be present, but it is very less quantity. Yes or no? That is why from that observation, when he found the nucleus element and analyzed high phosphate, he clearly mentioned that it is not protein. It is not protein. But he do not know actually what it is. So that's why he named that material nuclein. He named the material nuclein. Nuclein, why? Because he isolated the material from the nuclei of the cell. That's why he named that nuclein. But what exactly the material biochemical property, he do not know. But it is confirmed it is not a protein. Clear? So first breakthrough experiment, Friedrich Miescher, that protein could not be a genetic material. It should be other element. It should be other substituent. Clear? Next experiment. Next scientist. 1928. Frederick Griffith. Frederick Griffith. Experimental organism, Griffith experiment. Experimental organism, bacteria, simple organism, prokaryotic organism he take. Bacteria, and the name of the bacteria is Streptococcus pneumoniae. He take two type of Streptococcus pneumoniae based on appearance under the microscope. One is smooth strain, that means under the microscope
these cells are observed as smooth, তোমার যে shiny, smooth appearance. And other type of cells, these are rough appearance under the microscope. That's why they classify the Streptococcus pneumoniae based on that: smooth appearance, smooth variant; rough appearance, rough variant. Clear? An exact name of that sample is S3 and R2. Sample name S3 and R2. S3 means smooth variant, R means rough variant. Another property of these two types of bacteria: smooth can be virulent. That means they cause disease. Which type of disease? It's a pneumonia, lung infection, pneumonia. But rough variant, they are non-virulent type. They are non-virulent type and they could not form any type of disease. So now look for the Griffith experiment. Experimental organism, bacteria, Streptococcus pneumoniae, 2 strain, S3, R2, variation কি বলে দিয়েছে। Griffith done for 4 type of set: set 1, set 2, set 3 and set 4. In set 1, Griffith took R2 bacteria and it inject into healthy mice. এই জায়গাটা একটু মানে কেটে গেল, আর একটু রিপিট করে 1 2 3 4 কোন জায়গাটা? 1 2 চারটে সেট করেছে, যেমন তোমরা প্র্যাকটিক্যালে প্রোটোকলে সেট বানাও না, চারটে সেট বানিয়েছে, মানে চারটে টেস্ট টিউব বানিয়েছে সোজা হিসেবে। আচ্ছা ওকে, সেট 1, সেট 2, সেট 3, সেট 4. In set 1, হ্যাঁ বলো। In set 1 he took R2 bacteria, R2 rough. আচ্ছা বুঝতে পেরেছি। And then this bacteria is injected into a healthy mice. Mice inject করেছে, right? আমরা রেজাল্ট দেখবো অবজারভেশন। Set 2, S3 bacteria, same protocol, inject into healthy mice. Set 3, now S3 bacteria hit kill করেছে, hit kill S3 is known as HKS3. HKS3 means hit kill, মানে ফার্স্টে S3 ব্যাকটেরিয়া নিয়েছে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে several time ওকে হিট করেছে বয়লিং টেম্পারেচারে, that means now the all bacteria should be dead. 100 ডিগ্রি ওভারে নিয়ে গেছে, that means should be dead. So now this strain is called HKS3, hit kill S3. Same protocol, inject into healthy mice. And the fourth set, he take both type of bacterial combination, live R2 and hit kill S3 and inject. Now your expectation of result কি আসতে পারে in every set, in each set কি বলো? First set, live mice will be dead or alive? আর মানে 3 নাম্বার কেস আর 4 নাম্বার কেসে কি হেলদি মাইস ইনজেক্ট করা হয়েছে? একদম same protocol, healthy mice. In every set healthy mice are used. Actually he want to investigate pneumonia is happens or not, that's why healthy mice আমরা নিতে হবে, তারপরে তুমি চেক করবে যে ডিজিজ হচ্ছে কিনা এন্ড মাইসটা ডেড হচ্ছে কিনা আফটার নিউমোনিয়া ইনফেকশন। এর কেসটায় তো মানে মাইসটা ইনফেক্টেড হয়ে মারা যাবে। R2 তে, R2 is the rough variation, non virulent, property চেক করো। সরি R2 তে ইনফেক্ট হবে না, সরি S3 তে ইনফেক্ট হবে। Rough strain, non virulent, could not form any disease, so mice will be alive, yes or no? Alive থাকবে। Okay,
In second part, S3, virulent can cause disease, pneumonia. So after the infection, mice will be dead. Third scenario তে কি হবে? In third case, থার্ড সিনারিওতেও অ্যালাইভ থাকবে। বাকিরা বলবে hit kill S3 when injected into the mice. What will happen? Try answer করো। কোশ্চেনটা আরেকবার একটু রিপিট করো। Hit kill S3 injected into the healthy mice. What will be the ultimate result? Mice will be dead. Dead or alive? Alive. 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 বাকিরা alive or dead? Hit kill করেছো তো। That means the disease, all the bacteria are now dead. So dead bacteria inject করলে কি হবে? কোনো লাভ আছে কি? Disease হবে কি? No. So mice will be alive in third case, third set. Now come to the fourth set. The surprising result we get. Key surprising result? It is the actually combination of two type bacteria. Set 1 and the set 3. Check karo. Combination of two type bacteria. Set 1 bacteria and set 3 bacteria. Yes or no? And in the both set, mice will be alive. Mice was alive in both set. এখানে তাই তো? দাঁড়াও both set এ alive ছিল তো? যখন সেপারেটলি লাইভ আর টু ঢোকালে কি হলো? ইনজেক্ট করলে alive, সেপারেটলি হিট কিল S3 ঢোকালে alive, লাইভ থাকবে। alive, but surprising result, Griffith get dead. ওখানে মারা যায়। এটা ইনভেশনে পড়েছি ওই R2 টা মানে মিউটেট হয়ে আর S3 তে কনভার্ট। নো মিউটেশন হয়নি এখানে। মিউটেশন আলাদা ইস্যু। বাট মানে R2 টা চেঞ্জ হয় নাকি? চেঞ্জ হয়েছে। ইয়েস, চেঞ্জ হয়েছে। হ্যাঁ, তো পুরো ব্যাপারটা এবার দেখে নাও, শুনে নাও। সো ইন দ্য ফোর্থ সেট, গ্রিফিথ গেট সারপ্রাইজিং রেজাল্ট। কেন দেখো, দুটো সেপারেট, যখন আমরা ইন্ডিপেন্ডেন্ট এক্সপেরিমেন্ট করছিলাম লাইভ ছিল, অ্যালাইভ ছিল, বাট আফটার কম্বিনেশন মাইস উইল ডেড। হোয়াই? So from that experiment, when the dead mice are investigated by the Griffith, একে যখন তোমার ইনভেস্টিগেট করলো, ব্লাড থেকে চেক করলো যে কোন টাইপ অফ ব্যাকটেরিয়া পাওয়া যাচ্ছে, Griffith get both type of bacteria, R2, live R2 as well as live S3. তো যখন এই ডেড মাইসের ব্লাডটাকে নিয়ে কালচারিং করে ব্যাকটেরিয়ার অবজারভেশন চেক করলো, গ্রিফিথ আরো সারপ্রাইজ হলো, এন্ড দ্য সারপ্রাইজিং রেজাল্ট ইজ বোথ টাইপ অফ লাইভ ব্যাকটেরিয়া অ্যাভেলেবল। কারণ বোথ লাইভ ব্যাকটেরিয়া S3 আসার কোনো চান্স ছিল না, মাল্টিপল সেটে করা হয়েছে, কোনোভাবে তোমার লাইভ ছিল না ওই হিট কিল S3 তে, অল ব্যাকটেরিয়া ডাইড ডেড, বাট স্টিল when it investigate from the dead mice, the live S3 is coming. ঠিক আছে? তো এখানে তোমার গ্রিফিথ আর কিছু এক্সপেরিমেন্ট করেনি, বেশি দূর এগোতে পারেনি, and Griffith suggested that somehow R2 convert into S3, the virulent form S3. But what is the actual somehow, এটা ডিকোড করতে পারেনি, এটা তোমার গ্রিফিথ ডিকোড করতে পারেনি অ্যাকচুয়াল ম্যাটেরিয়ালটা কি, যেটার জন্য চেঞ্জ হলো R2 S3 তে। তো গ্রিফিথের ফ্রম দ্যাট এক্সপেরিমেন্ট এর রেজাল্টের ইনফারেন্স কি ছিল, স্মলে লিখে দিচ্ছি, ইনফারেন্স অফ গ্রিফিথ রেজাল্ট, এক্সপেরিমেন্ট রেজাল্ট, somehow R2 bacteria change into virulent S3, and that is why mice are dead, all mice are dead. তো অ্যাকচুয়াল ম্যাটেরিয়ালসটা ডিকোড করেনি,
গ্রিফিথ, বাট থার্ড সায়েন্টিস্ট গ্রুপ এরা ডিকোড করেছে, ফাইন্ড করেছে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ম্যাটেরিয়ালস। তো আমরা আসবো নেক্সট সায়েন্টিস্ট গ্রুপ, সিঙ্গেল সায়েন্টিস্ট না, ইটস আ গ্রুপ, 3 সায়েন্টিস্ট cumulatively work। এটা কি ওই ফসফরাস সালফারের ইয়েটা এক্সপেরিমেন্ট? কোনটা কোনটা? থার্ডে? না 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 না, গ্রিফিথের এক্সপেরিমেন্টারি extending part of Griffith experiment, which is actually done by 3 scientists, Avery, MacLeod and McCarthy, 1933। Avery, MacLeod and McCarthy। Three scientist group। নাকি MCLEOT? সি, হ্যাঁ সিটা ওরকম ভাবে লেখা আছে স্মলে, ওটা ওভাবেই ওরা মেনশন। হ্যাঁ, MacLeod and McCarthy, CARTHY, they actually extending the Griffith experiment and try to find out which is the actual material that change R2 into S3। তো কোন সেটটাকে নিয়ে এরা এক্সটেন্ড করবে? সেট নাম্বার 1 2 3 তো ভেরি ক্লিয়ার ছিল, কোন সেটটাকে নেবে এরা? সেট নাম্বার 4, which is the surprising result। সেট নাম্বার 4 টার এক্সপেরিমেন্টটা এক্সটেন্ড করবে and try to find out which is the actual material that convert R2 non-virulent to virulent S3। For that, these 3 scientists group isolate or discover 3 important enzymes, and these are DNase, RNase and proteinase। DNase, RNase and proteinase। DNase function, this enzyme function, it has the capacity to degrade any kinds of DNA if it is present। Okay, so DNA means degrade DNA materials, degrade DNA। RNase, it means degrade RNA whenever it is present, and if the enzyme is present in that sample, RNA will be degraded, RNase থাকলে। Proteinase কি করবে? Clearly mentioned, degrade protein। So during their experimental protocol, before they discovered 3 important enzymes for their experiment: DNase, RNase and protein। DNA degrading enzyme, RNA degrading enzyme and protein degrading enzyme। ক্লিয়ার? এবার সেটে আসো, এক্সপেরিমেন্টাল সেট 3টে সেট এরা বানিয়েছে, সেট 1, সেট 2 and set 3। Set 1, set 2 and set 3। Set 1, same sample number 4 of Griffith, live R2, HKS3 plus add করলো another thing which is DNase, RNase or proteins এর মধ্যে যে কোনো একটা proteinase in set 1। Set 2, same sample, live R2 plus HKS3 plus RNase। Third sample, live R2 plus HKS3 plus DNase in that sample। Clear?
তো এবার ব্যাকগ্রাউন্ড নলেজ দিয়ে রাখি, নাহলে আনসার করতে পারবে না। হয়েছিল কি, শুভজিৎ বলা ট্রাই করছে, এখানে মিউটেশন হয়েছে। R2 to S3 conversion not by mutation. It is actually done by the process of genetic element transfer known as transformation. এটা আমি জানিয়ে রাখছি আগে থেকে, নাহলে আনসার করতে পারবে না। It is actually process called transformation where genetic element can transfer between two members of bacteria. Between two members of bacteria, the genetic element can be transferred. ঠিক আছে, মানে ডিএনএ ট্রান্সফার হওয়ার ক্যাপাসিটি রাখে from one bacterial cell to another bacterial cell by means of transformation. And transformation occur when one member's DNA will be released into the medium. মানে ওই যে হিট কিল করলে না, হিট কিল S3 releases their DNA into the medium. Because ও নিজে ডেড হয়ে গেছে, সেল ওয়াল সেল মেমব্রেন আর destroyed, burst out, and DNA are released into the medium. Now the second group of live bacteria can uptake this DNA and exchange this genetic material with that and make that property useful property like the previous one. মানে ওই S3 like property ও ডেভেলপ করতে পারে, and that process is called transformation. এটা ব্যাকগ্রাউন্ড নলেজ দিয়ে রাখলাম। এবার আনসারটা করার চেষ্টা করবে কি হবে। কেস এখানে ক্লিয়ার? ফার্স্ট যে এটা ফার্স্ট কেসে প্রোটিনেজ দেওয়া রয়েছে, সেখানে হচ্ছে মানে ব্যাকটেরিয়া গুলো অ্যালাইভ থাকবে। দাঁড়াও এখন আমি কিছু বলিনি, এখনো সেটআপ আমি কমপ্লিট করিনি, আমি ট্রান্সফরমেশন বলেছি। ট্রান্সফরমেশন ব্যাপারটা ক্লিয়ার, হোয়াট ইজ ট্রান্সফরমেশন আর হাউ ডাজ ইট ইজ অকার। ট্রান্সফরমেশন মানে হচ্ছে ডিএনএ একটা ডিএনএ ব্যাকটেরিয়া থেকে আরেকটা ব্যাকটেরিয়া যাবে, যে ব্যাকটেরিয়াটা ডোনার হবে সে ব্যাকটেরিয়াকে ডিএনএটাকে রিলিজ করতে হবে মিডিয়ামে। এন্ড রিলিজ কখন হয়েছিল এখানে ভেবে রাখো, হিট কিল করার সময় ডিএনএ গুলো রিলিজ হয়ে গেছিল, বিকজ সেল মেমব্রেন সেল ওয়াল বাস্ট করে গেছে, ডিএনএ রিলিজ হয়ে গেছে মিডিয়ামে, and that DNA is uptake by live R2, and live R2 now change into the useful property into S3. ঠিক আছে, এবার সেটটা সাজাবো। live R2 heat kill S3 proteinase incubate into the agar medium and try to find out which type of colony is grow, rough colony answer করবে, or smooth colony, or rough colonies grow. দাঁড়াও or mixed type of colony, rough, smooth, or both rough and smooth colony are appeared in the agar plate. First case, second case same, after incubation in the agar plate which type of colony can be found, and in case of step 3 also same scenario. First case বলবে proteinase added করা হয়েছে, proteinase added, rough colony, smooth colony or mixed type of colony. Background knowledge দিয়ে দিয়েছি, ট্রান্সফরমেশন এ ডিএনএ ট্রান্সফার হয় from one bacteria to another bacteria. বলো, রাফ কলোনি কি করবে? হ্যাঁ, রাফ কলোনি। শুনতে পেলাম না। রাফ কলোনি আসবে, রাফ কলোনি। অল কলোনিজ আর রাফ। না, ফার্স্ট এডটা তো রাফ বলছি আমি ফার্স্ট এডটাই আছি, অনলি রাফ। হ্যাঁ, ফার্স্ট এডটাই বলো, হ্যাঁ, শুধু রাফটাই হবে। কি করে হয় বলো? প্রোটিনেজ দিয়েছো তুমি, প্রোটিনেজ দিলে কোনটা ডিগ্রেড করবে? প্রোটিন ডিগ্রেড করবে, বাট স্টিল ডিএনএ আরএনএ তো ক্যান বি প্রেজেন্ট। হ্যাঁ, তা ডিএনএ থাকলে ট্রান্সফার করবে না, R2 S3 তে ট্রান্সফার হবে না। বুঝতে পারলাম না, মানে রাফনেস বলতে কি বোঝাতে চাইছে? রাফ মানে হচ্ছে কলোনির অ্যাপিয়ারেন্স, কলোনির অ্যাপিয়ারেন্স থেকে ব্যাকটেরিয়াকে গেস করা যায়। ক্যাপসুল থাকলে অ্যাকচুয়ালি রাফ আর স্মুথের ব্যাপারটা হচ্ছে ক্যাপসুলের ব্যাপার। ক্যাপসুল হচ্ছে শাইনি কলোনি প্রোভাইড করে। when ব্যাকটেরিয়া প্রোডিউস ক্যাপসুল আউটসাইড, ব্যাকটেরিয়ার মরফোলজি পড়েছে তো, ক্যাপসুল যখন থাকে হচ্ছে শাইনি কলোনি প্রোডিউস করে, আর যদি ক্যাপসুল না থাকে তাহলে রাফ কলোনি জেনারেট করে। কি বললে বোঝা গেল? তার মানে R2 রাফ কলোনি জেনারেট করবে, তুমি বুঝতে পারবে রাফ অ্যাপিয়ারেন্স, আর S3 হচ্ছে শাইনি অ্যাপিয়ারেন্স দেবে, স্মুথ কলোনি আসবে। তাহলে এবার 1 মানে সেট নাম্বার 1 এ কি হবে ক্লিয়ারলি ভেঙে দাও না। হিট কিল S3 হ্যাঁ, হিট কিল S3 তিনটে ফ্র্যাগমেন্ট, ডিএনএ থাকতে পারে,
চেঞ্জ করানোর জন্য আরএনএ থাকতে পারে আর প্রোটিন থাকতে পারে, এই তো তিনটে জিনিস, আর তো কেউ নয় ক্যান্ডিডেট, ডিএনএ অর আরএনএ অর প্রোটিন। এবার আমি দিয়েছি প্রোটিনেস, তাহলে প্রোটিন গুলো অল ডাইজেস্টেড, মিডিয়ামে অ্যাভেলেবেল ডিএনএ, মিডিয়ামে অ্যাভেলেবেল আরএনএ। লাইভ আর2 ডিএনএ থ্রুতে চেঞ্জ হয়, একটু আগে বলেছি ট্রান্সফরমেশন, দ্যাট মিন্স সাম অফ দ্য লাইভ আর2 ক্যান আপটেক ডিএনএ অ্যান্ড চেঞ্জ ইনটু S3, হবে কি হবে না? কিছু লাইভ আর2 নেবে ডিএনএটা নিয়ে S3 তে কনভার্ট করবে, মানে স্মুথ অ্যাপিয়ারেন্সের কলোনি প্রোভাইড করবে, আর বাকিরা রাফি থাকবে, তাহলে কি তৈরি করবে এখানে? মিক্সড টাইপ অফ কলোনি। সেকেন্ড সেট বলো। সেকেন্ড Second সেট set. সেম হবে। Mixed type of colony. Mixed type of colony because RNA is provided and RNA degrade হবে, but DNA is still present, protein present, DNA present, মানে R2 can be changed with S3 and mixed type of colony present in the medium. Sorry, agar plate. Third এ আসো। শুধু রাফ। Expectation কি? শুধু Expectation রাফ কি? বিকজ রাফ Only rough. রাফ কমপ্লিট হতে পারবে না। Only rough. From that observation, from that result, what you can conclude? That DNA is the absolute important material. When DNA are degraded, R2 could not transfer into S3. Yes or no? বুঝতে পেরেছি। ঠিক আছে? So from that experiment, Avery, MacLeod and McCarthy clearly demonstrate that DNA is the absolute essential material for transformation into R2 to S3. Clear? So DNA is the genetic material. Experimental fast proof is done by which scientist? Griffith or Avery? Griffith starting করেছিল। প্রুফ করলো কে আলটিমেটলি? Avery, MacLeod and McCarthy. Inference. So from experimental result, it is very clear that DNA is the ultimate genetic material. DNA is the material that convert R2 into S3. So altogether we can say DNA is the genetic material for bacteria, S pneumoniae. That means all bacteria. DNA is the genetic material. Question আসে, DNA is the genetic material, who proved it and give the experiment? কার এক্সপেরিমেন্ট দেবো আমরা? ফার্স্ট যদি চাই আমরা অ্যাভারির এক্সপেরিমেন্ট দেবো। Avery, MacLeod and McCarthy, these three brilliant সেটের এক্সপেরিমেন্ট যেটা করেছে ডিএনএস, আরএনএস, প্রোটিনেস অ্যাড করে, এটা আমরা দেব। স্যার বলছিলাম R2 এর সেটে যে ব্যাকটেরিয়াটা থাকছে সেটা স্মুথের মানে ডিএনএটা নিয়ে সে আবার সেটাকে মানে স্মুথে কনভার্ট করছে কেন? হ্যাঁ, এসেনশিয়াল, দেখো যার যেটা তুমি একজনের সাথে কি প্রপার্টিটা নিতে চাও, মানে তুমি যখন ইন্টারঅ্যাক্ট করো কোনো বন্ধুর সাথে বা কারোর সাথে, কি প্রপার্টি দিতে চাও? ভালো প্রপার্টি গুলোই তো, মানে যেটা তোমার সার্ভাইভিং এর জন্য ইম্পর্টেন্ট। R2 এর কাছে কি ল্যাকিং ছিল? ইজ দ্য ক্যাপসুল ফর্মিং এবিলিটি। এবার তুমি ভাবো ব্যাকটেরিয়াল ফিজিওলজি পড়েছো তো, ক্যাপসুল প্লে মাল্টিপল রোল ইনক্লুডিং ভিরুলেন্স। ইয়েস অর নো? তাহলে R2 এর কাছে কোন জায়গাটা ল্যাক ছিল, কোন পোর্শনটা ল্যাক ছিল? ইজ দ্য ক্যাপসুল ফর্মিং এবিলিটিটা। ওর জিন অ্যাভেলেবেল ছিল না, তো দ্যাট জিনস কোথা থেকে পেয়ে গেল? ডিএনএ থেকে। তাহলে পুরো ডিএনএ পার্টটা নেবে? আনসার ইজ নো। যখন তুমি ট্রান্সফরমেশন দেখবে না,
ব্যাকটেরিয়াল জেনেটিক্স আছে তোমাদের নেক্সট সেমিস্টারে বা তারপরে সেমিস্টারে ট্রান্সফরমেশন ডিটেলসে পড়াবো। নেক্সট চেক করবে পুরো ডিএনএটা যখন ঢোকাবে পুরো ডিএনএটা নেবে না, ওর যেটুকু রিকোয়ারমেন্ট সেই পার্টটুকু নিয়ে নেবে, বাকিটা ছেড়ে দেবে। তাহলে R2 কোন পার্টটা নেবে? দ্য ল্যাকিং পার্ট। দ্য ল্যাকিং পার্ট ইজ দ্য ক্যাপসুল ফর্মেশন পার্ট, তো ক্যাপসুল ফর্মেশন পার্টটা নেবে, বাকি তো চেঞ্জ করার কোনো দরকার নেই। আর সেই পার্টটার জন্য ওর ভিরুলেন্স প্রপার্টিও চলে আসছে। ভিরুলেন্স প্রপার্টিও চলে আসছে এন্ড ডিজিজ কজিং এবিলিটিও চলে আসছে, যেটা ক্যাপসুলের স্ট্রাকচারে আমরা ফাংশনে পড়েছিলাম যে ক্যাপসুল গিভ দ্য ভিরুলেন্স বিকজ ফ্যাগোসাইটোসিস কে প্রিভেন্ট করে, অ্যান্টি ফ্যাগোসাইটিক নেচার, তো স্টে করতে পারে বডিতে এন্ড ইনফেকশন সেট করে নিউমোনিয়া কজ করে। ঠিক আছে, বুঝতে পেরেছি। Clear? Next scientist group, Hershey and Chase, they prove that DNA also can be genetic material for viruses. Viruses mean bacteriophages. They experimented on bacteriophages. So next experimental scientist, 1952. Hershey and Chase. They also consolidated proof that DNA is the genetic material finally. মানে ফাইনালি মানে কি আগেই প্রুভ হয়েছিল, এটা আরো কনসলিডেশন করে ফ্রম ইউজিং তোমার এক্সপেরিমেন্টাল অর্গানিজম ব্যাকটেরিওফেজ। experimental organism they use bacteriophage T4. T4 bacteriophage. T4 bacteriophage এর লাইফ সাইকেলটা আমি স্লাইটলি ডিসকাস করে দিচ্ছি, আদারওয়াইজ এক্সপেরিমেন্টটা মাথার উপর দিয়ে বেরিয়ে চলে যাবে। ক্লিয়ার? তো T4 bacteriophage এর তোমার লাইফ সাইকেলটা একবার চেক করো। ফার্স্টে অ্যাবজর্ব করবে on the bacterial cell wall with the genetic material and protein coat, that is bacteriophage structure, bind করলো, attachment. After attachment they introduce the genetic material, DNA কে introduce করে দেবে। Third, now this from the genetic material can form new phage particle inside bacterial cell. New phage particles are generated and followed by, after huge reproduction, bacteriophages, bacterial cells are lysed. Bacterial cells are lysed and bacteriophages are released. And inserted into another bacterial cell. And new cycle begin. কেসটা বোঝা গেল? স্লাইটলি আমি সাইকেলটাকে দেখিয়ে দিয়েছি, জাস্ট স্লাইট ওভারভিউ। ফার্স্ট attachment, then DNA entering, penetration. From that DNA entering DNA, incoming DNA of the bacteriophage produce new progeny, bacteriophage progeny, and huge quantity it produce. After that, the bacterial cells are lysed and তোমার new phage particles are released. ঠিক আছে? এটা বলে দেওয়া কেন? এক্সপেরিমেন্টটা বুঝতে সুবিধা হবে। চলো এবার চাই T4 bacteriophage, experimental organism. He produced two types of T4 bacteriophage. He produced two types of T4 bacteriophage by radioactive labeling. Radioactive labeling. Radioactive materials they used
to label two types into T4 bacteriophage. One is P32 labeling bacteriophage. T4. Other is S35 sulfur radioactive material, S35 label T4. T4 no, actually T2 bacteriophage, T2. Okay, P32, S35. Why they choose these two radioactive material only, not others other than P32, S35? Any idea? Question আছে. Why Hershey and Chase during their experiment only choose phosphorus and sulfur radioactive? বলো 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 আমি শুনতে পেলাম না, রিপিট। ও মানে এর থেকে বড় যেগুলো মানে ইউরেনিয়াম বা পোলোনিয়াম এগুলো মানে হার্মফুল রেডিয়েশন কেন আমি কার্বনের যে কোনো আমি এলিমেন্টের রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়াল পাই, কার্বনের পাবো, তাই নিলাম না কেন কার্বনের? ফসফরাস এটা নিয়েছিল, ওটা শুধুমাত্র ডিএনএ তে থাকে, প্রোটিনে থাকে না। আর সালফার এটা নিয়েছিল, ওটা শুধুমাত্র প্রোটিনে থাকে, ডিএনএ তে থাকে না। দ্যাটস একদম কারেক্ট। Why they choose these two different P32 and S35 radioactive material? Exactly correct. P32 label only DNA, nucleic acid, because phosphorus high quantity কোথায় থাকে একটু আগে পেয়েছিলাম, মানে তুমি মিশারের এক্সপেরিমেন্ট থেকেও পেয়েছিলাম নিউক্লিক অ্যাসিড। And sulfur only you found in protein, not in nucleic acid. So by the help of these two radioactive material, the choose is very critical. এই চুজের পেছনেই তোমার মাথা যে লাগিয়েছিল, মাস্টার মাইন্ড লাগিয়েছিল, এটাই হচ্ছে তোমার এক্সপেরিমেন্টের সাকসেস। ঠিক আছে, এই চুজিং ব্যাপারটা P32 and S35. When P32 labeling occur in the T2 phase, স্ট্রাকচার কি আসবে? Labeling কোথায় যাবে? P32 labeling not in the outer section, because outer section is composed of protein. Only the P32 label inside the genetic material. Yes or no? দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ব্লু হচ্ছে নন রেডিওঅ্যাক্টিভ পার্ট, রেড হচ্ছে রেডিওঅ্যাক্টিভ পার্ট। ঠিক আছে, রেড পোর্শন কোথায় ঢুকেছে দেখো, ইট ইজ ইন দা হেড, ইট ইজ ইন দা জেনেটিক ম্যাটেরিয়াল। And when they label in the S35, then the labeling is occur outside portion. And the inside portion, inside genetic materials are free from the label. দেখতে পাচ্ছ দুটো টাইপ ব্যাকটেরিওফেজের টাইপ বেরিয়ে গেছে। Yes or no? হ্যাঁ হ্যাঁ স্যার। এখানে কোশ্চেনটা আছে, what is the success behind or success story behind the Hershey and Chase experiment? It is in the distinction, it is in the choosing of radioactive material. Important ছিল এই জায়গাটা, P32 and S35 choosing। ঠিক আছে, P32 হলে ইনসাইড ম্যাটেরিয়াল লেভেলিং হবে, S35 হলে আউটসাইড ম্যাটেরিয়াল লেভেলিং হবে। And actually these two bacteriophages are now separated into two groups. ক্লিয়ার? এবার এক্সপেরিমেন্টাল প্রোটোকলে চলে আসো। Yes, টু সেট চলছে। সেট 1 P32 labeling phase bacteriophage, set 2 S35 labeling phase. Set 1 allow to attach, experiment protocol number 1, allow to attach to E. coli bacteria. Same thing here also, same protocol number A. Number 2 set allow to attach E. coli.
সেট বি, এখানে যা যা লিখবো লেফট প্যানেল রাইট প্যানেল সেম হবে, ঠিক আছে, ফলোড বাই ব্লেন্ডিং, সেম ব্লেন্ডিং। নাম্বার 3 সেন্ট্রিফিউগেশন, সেকেন্ড পয়েন্টটা বুঝতে পারলাম না। বলবো followed by centrifugation। আস্তে আস্তে প্রোটোকলটা লিখে দিয়েছি, এরপরে অবজারভেন্সে যাবে, ঠিক আছে। ওকে, allow to attach E. coli ব্যাকটেরিয়া, আমি লেফট আর রাইট প্যানেলে ডিফারেন্ট ডায়াগ্রাম করছি, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। এই জায়গায় সিনারিও কি, ব্যাকটেরিয়াল সেল, কালার তো সেমই হবে, ব্যাকটেরিয়াল সেল E. coli ব্যাকটেরিয়া, P32 লেভেলিং পাস মিন্স অ্যাটাচ করছে আউটসাইড ব্লু ইনসাইড রেড। আমি সিনারিওটা ডায়াগ্রামেটিক্যালি দেখাচ্ছি, ঠিক আছে। ক্লিয়ার? ফার্স্টে কি লিখেছি, অ্যালাউ টু অ্যাটাচ E. coli ব্যাকটেরিয়া, দেখো অ্যাটাচমেন্টের ডায়াগ্রাম ক্লিয়ার? আনসার মি, ঠিক আছে, বুঝেছি। ওকে, এরপর কি করবে, আফটার অ্যাটাচমেন্ট কি হবে, রেড পোর্শন ইনসার্টেড into the bacterial cell and here the blue portion is inserted in the bacterial cell, yes or no? চেক করে দেখে নাও, ঠিক আছে। তো আউটসাইড ম্যাটেরিয়ালস আর রিমেন স্টাক আর ইনসাইড তোমার ডিএনএ অনলি এন্টার ইনটু দ্য ব্যাকটেরিয়াল সেল, ঢুকে গেছে। আমি একটু আগে ডায়াগ্রামেটিক্যালিও দেখাচ্ছিলাম, এটাই হয়, ডিএনএ কে পেনিট্রেট করে আর আউটসাইডে ম্যাটেরিয়ালটা পড়ে থাকে অ্যাজ আ ঘোস্ট, ওটাকে বলে এখন হচ্ছে ঘোস্ট, বিকজ ওর আর কোনো ফাংশন নেই, যা করার করে দিয়েছে। ক্লিয়ার? নেক্সট টাস্ক বলেছি আমি ব্লেন্ডিং, ব্লেন্ডিং করা। ব্লেন্ডিং মানে অ্যাকচুয়ালি হচ্ছে ভাইব্রেটিং টাইপ অফ একটা মেশিন আছে, যেখানে হচ্ছে ভাইব্রেট করাবে, মানে এজিটেশন করাবে ব্যাকটেরিয়া এই পুরো স্যাম্পলটাকে। তাহলে কি হবে, এজিটেশন করার এখানে তোমার মেন পারপাসটা কি, টু রিলিজ দ্য ব্যাকটেরিওফেজেস ইন দ্য সলিউশন, দ্য ঘোস্ট ব্যাকটেরিওফেজ, মানে দ্যাট মিনস দ্য উইদাউট নিউক্লিক অ্যাসিড ব্যাকটেরিওফেজ কে এখানে তো আটকে আছে, ওকে বের করে দেবো, এই অ্যাটাচমেন্টটা রিলিজ করানোর জন্য আমরা ব্লেন্ডিং করাই। বলো, কেস ক্লিয়ার? ব্লেন্ডিং প্রসেস, ব্লেন্ডিং মিন্স এজিটেশন, ভাইব্রেশন, পারপাস কি, to release the bacteria, host bacteria without genetic element bacteriophages to release into the solution, সলিউশনে চলে যাবে, অ্যাটাচমেন্টটা খুলে যাবে। বলো ক্লিয়ার কি না বলবে? হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, এরপরে ঠিক আমরা নেক্সট প্রসেসে চলে গেছি, সেন্ট্রিফিউগেশন। নেক্সট টাস্ক হচ্ছে সেন্ট্রিফিউজ করো। সেন্ট্রিফিউজ মিন্স তোমাদের ল্যাবরেটরিতেও ঢুকলে দেখবে একটা মেশিন আছে, এবছর তোমার কাজে লাগবে, সেন্ট্রিফিউগেশন বলে একটা মেশিন আছে, আগে কাজ করেছি কিনা আমি জানি না, যেখানে ডেনসিটি বেসিসে স্যাম্পেলে তোমার সেপারেশন হয়, ঠিক আছে। হাই ডেনসিটি ম্যাটেরিয়াল বটমে পড়বে আর লো ডেনসিটি ম্যাটেরিয়াল টপে থাকবে, ক্লিয়ার? তো সেন্ট্রিফিউগেশন কি করবে, স্যাম্পেলে ডেনসিটি ওয়াইজ স্যাম্পেলে ম্যাটেরিয়ালকে সেপারেট করে দেবে। এবার বলো আমায়, স্যাম্পেলে কি কি আছে, ব্যাকটেরিয়াল সেল, স্যাম্পেলে কি আছে, ব্যাকটেরিওফেজ, ব্যাকটেরিওফেজকে আমি বের করে দিয়েছি ব্লেন্ডিং দিয়ে অ্যাটাচমেন্টটা ছাড়িয়ে দিয়েছি, তার মানে ব্যাকটেরিওফেজ ইন্ডিপেন্ডেন্টলি আছে সলিউশনে। ব্যাকটেরিওফেজ আর ব্যাকটেরিয়াল সেলের মধ্যে কার ডেনসিটি হাই, ব্যাকটেরিওফেজ এন্ড ব্যাকটেরিয়াল সেল, ব্যাকটেরিয়াল ডেনসিটি হাই, ব্যাকটেরিওফেজের ডেনসিটি লো, তাহলে সেপারেশন হবে কি হবে না, সেন্ট্রিফিউগেশন প্রসেসে সেপারেশন হবে কি হবে না, ইয়েস হবে। তাহলে সেন্ট্রিফিউজ টিউবে কি দেখতে পাবো আমরা, একটা বটমে পড়েছে ম্যাটেরিয়ালস দুটো স্যাম্পল থেকেই, একটা বটমে পড়েছে আর একটা হচ্ছে টপে পড়েছে, যেটা বটমে পড়ে সেটাকে বলা হচ্ছে পিলেট, ঠিক আছে।
আর যেটা টপে রয়েছে সুপারনেটেন্ট। So after centrifugation, two different zones are created. One is called pellet. This is pellet, and other, the suspension portion is called supernatant. ল্যাবরেটরি টার্ম, যখন করবে তখন তুমিও বুঝতে পারবে, এমন কিছুই ব্যাপার নয়। ওপরে যেটা ভেসে আছে সে তোমার সলিউশনে আছে ওটাকে বলে সুপারনেটেন্ট, আর যেটা নিচে পড়ে গেছে বটমে আটকে আছে সেটাকে বলে পিলেট। সুপারনেটেন্ট। এবার আমাকে বলো ব্যাকটেরিওফেজ কোথায় থাকে, সুপারনেটেন্টে না পিলেটে? বলো। PELLET, ইয়েস। ব্যাকটেরিওফেজ কোথায় থাকবে, পিলেট না সুপারনেটেন্টে? সুপারনেটেন্টে, পিলেটে ব্যাকটেরিয়া থাকবে। কারেক্ট। তাহলে আমি এখানে লিখে নিই, ব্যাকটেরিয়া প্রেজেন্ট ইন পিলেট, ব্যাকটেরিয়া প্রেজেন্ট ইন পিলেট, supernatant contain bacteriophage as it is low density, bacteriophage, এবার যদি আমি রেডিও অ্যাক্টিভ সিগন্যাল নিই, আমি তো রেডিও অ্যাক্টিভ লেভেলিং করেছি, রেডিও অ্যাক্টিভ সিগন্যাল চেক করি সেট থেকে, কোথা থেকে আসছে, সুপারনেটেন্ট থেকে আসছে না পিলেট থেকে আসছে, কি পাবো বলো? সেট 1 এ, সেট 1 এ রেড ম্যাটেরিয়াল যেটা আমার রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল কোথায় ঢুকবে, পিলেট থেকে আসবে, আর সেট 2 তে সুপারনেটেন্ট থেকে আসবে। ভেবে দেখো তাই হচ্ছে কিনা, কারণ রেড ম্যাটেরিয়ালটা কার মধ্যে আছে এখন, ব্যাকটেরিয়ার মধ্যে, ব্যাকটেরিয়ার মধ্যে আছে মানে রেড ম্যাটেরিয়াল কোথায় থাকবে, পিলেটে। তাহলে সিগন্যাল কোথা থেকে আসবে, রেডিও অ্যাক্টিভ সিগন্যাল ইজ কামিং ফ্রম পিলেট ইন দা সেট 1, ইয়েস অর নো? এন্ড ইন সেট 2 কার মধ্যে ছিল, রেড ম্যাটেরিয়াল ব্যাকটেরিওফেজে আউটসাইডে, তাহলে কোথা দিয়ে আসবে রেড ম্যাটেরিয়াল, সুপারনেটেন্ট থেকে সিগন্যাল দেবে। তো ইন সেট 1 the signal provided by the pellet, radioactive signal provided by pellet, not from the supernatant, আর in set 2 তোমার supernatant provided the signal not from the pellet. তাহলে from this experimental result it is also clear that DNA actually the material that inserted into the bacterial cell, and this DNA ultimately responsible for progeny bacteriophage formation and lysis of bacteria. Yes or no? বলো। হ্যাঁ, বুঝতে পেরেছি। ক্লিয়ার? বাকিরা আনসার করবে, যারা মিউট হয়ে আছো। 3 experiments for genetic material discovery. Clear? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, তো ফার্স্ট ক্লাস আমরা এত অবধি রাখলাম, জেনেটিক ম্যাটেরিয়াল প্রপার্টিজ, হুইচ ইজ দ্য বেস্ট জেনেটিক ম্যাটেরিয়াল, RNA ওয়ার্ল্ড, জেনেটিক ম্যাটেরিয়াল ডিসকভারি, ডিএনএ অ্যাজ আ জেনেটিক ম্যাটেরিয়াল ডিসকভারি কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আমরা যাব ডিএনএ স্ট্রাকচার, অলরেডি তোমরা জানো বায়োকেমিস্ট্রি স্ট্রাকচার, খুব স্লাইটলি একবার মুভ করে বেরিয়ে যাব কি কি থাকে ডিএনএ স্ট্রাকচারে, ওয়াটসন পিকে স্ট্রাকচার আবার ডিসকাস করব, করে আমরা মুভ করবো হচ্ছে ডিএনএ ডিন্যাচুরেশন, ডিএনএ রিন্যাচুরেশন। আমার কাছে আগে যারা ক্লাস করেছো নিউক্লিক অ্যাসিডে আমি ডিএনএ ডিন্যাচুরেশন অলরেডি পড়িয়ে রেখেছি, পড়াইনি আগের সেমে? ডিএনএ ডিন্যাচুরেশন নিউক্লিক অ্যাসিডে টিএম এগুলো সব পড়িয়েছি, হাইপারকোমিক্স এফেক্ট, তোমার ইনক্রিজ করে অ্যাবজর্পশন সব পড়িয়েছি। বাট এখানে এই সেমিস্টারে অনেকে নিউ ঢুকেছে, আমাকে ডিএনএ ডিন্যাচুরেশন আবার রিপিট করব, রিপিট করে রিন্যাচুরেশনে চলে যাব। রিন্যাচুরেশন আমি পড়াইনি আগের সেমিস্টার, বাট রিন্যাচুরেশন এখানে ইম্পর্টেন্ট নিউ টপিক। কি বললাম, ক্লিয়ার? তো নেক্সট ক্লাস হচ্ছে ডিএনএ স্ট্রাকচার, ডিন্যাচুরেশন, রিন্যাচুরেশন, অ্যাজ ওয়েল অ্যাজ টাইম থাকলে আরএনএ স্ট্রাকচারও কভার করে দেবো। সো মলিকিউলার বায়োলজি অবভিয়াসলি দেখবে ইন্টারেস্টিং লাগবে যদি তুমি বুঝতে পারো, বোঝার সাবজেক্ট আছে, এটা আন্ডারস্ট্যান্ডিং সাবজেক্ট আছে। বলো।
কোনো কোশ্চেন থাকলে করো, আদারওয়াইজ ক্লাস এন্ড করবো এখানে। না, বুঝতে পেরেছি। ঠিক আছে।